নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আশা করছি সবাই ভালো আছো আর ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কিন্তু কামনা করি। তো আমার যে সকল বন্ধুরা আছে সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর তোমাদের স্বাগত জানিয়ে কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো আমি আজকে কি কি করছি। আর সংসারের কাজ মানেই তো সব গুছিয়ে গাছিয়ে করা, মনে করো যে একটা মানে বাড়ির বউকে তো যত মানে সবকিছু কাজ দেখে শুনে গুছিয়ে করতে হয়, তোমরা তো সেটা জানোই, কারণ তোমরাও করো। তো দেখো, প্রথমে তো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এদিকে তারপরে কিন্তু আমি জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো কিন্তু আমি তারের থেকে উঠিয়ে নিচ্ছি। শুকিয়ে গেছে, তারের থেকে উঠিয়ে নিয়ে কিন্তু এগুলো আস্তে আস্তে আমি ভাঁজ করে রেখে দেবো। আর সংসার জীবন মানেই তো সব কিছু দেখে শুনে নিজের হাতে করতে হয়, কারণ একা সংসারে যা হয় আর নিজেকে সব দেখে শুনে করতে হয়। তারপর দেখো আমি কিন্তু সব জামা কাপড় তুলে নিচ্ছি, আর তুলে নিয়ে কিন্তু সব ভাঁজ করতে বসে পড়বো বারান্দাতেই। কারণ বারান্দা থেকে সাথে সাথে ভাঁজ করে রাখলে কি হয় বন্ধুরা, পরে প্রেশার পরে কম। বলতে তোমার যদি ওটা রেখে দিই পরে ঘরে, মানে রেখে দিলে যে কোথায় রাখবো, আলা গোছানো মানে আর কি, আলা ঝালা জামা কাপড় কোথায় রেখে দেবো। যদি চেয়ারে রাখি চেয়ারে বসবে, আবার চৌকিতে রেখে দেবে, আবার চৌকির থেকে চেয়ারে নিচে, মানে এরকম মানে উল্টে পাল্টা হয়ে যায়। যে কারণে আমি এখন মানে জামা কাপড় শুকোনোর সাথে সাথে যখন মানে শুকিয়ে যায় সব উঠিয়ে কিন্তু একবারে ভাঁজ করে রেখে দিই। যে কারণে কিন্তু জামা কাপড় মানে উল্টো পাল্টা হবে না বা কিছু হবে না। তো এত কষ্ট করে আমি ভিডিওটা বানাই, তো তোমরা দেখো প্লিজ, সবাই সাপোর্ট করো, পাশে থাকো, কারণ একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয়। আর একা একা তো ভীষণই কষ্ট হয়, যখন কেউ থাকে না ফোনটা ধরার জন্য, একটু ক্যামেরা করে দেওয়ার জন্য, একা একা নিজেকে করতে হয়। তো প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো, পাশে থাকো, বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো। আর একটা মেয়ে যখন বাবার বাড়ি থাকে তখন কিন্তু তাদের জীবনটা পুরোটাই আলাদা থাকে, কারণ সেখানে বাবার বাড়িতে কোনো কিন্তু তার থাকে না, বলতে সেখানে বাবার কাছে তার কিন্তু রাজকন্যা হয়ে থাকে তাদের মেয়ে। তারপরে বুঝতেই পারো স্বামীর ঘরে যখনই যায়, আর তখনই কিন্তু তার জীবনটা পুরোটা উল্টো হয়ে যায় বলতে পারো। কারণ বাবার বাড়িতে থাকে, মা সব দেখাশোনা করে, আর স্বামীর বাড়িতে কিন্তু তখন মানে আমরা যে আসবো স্বামীর বাড়িতে তখন কিন্তু আমাদের ঘরেই সমস্ত দায়িত্বটা পুরোটা নিয়ে নিতে হয়, আর সব গুছিয়ে গাছিয়ে করতে হয়। তো এটা তো সবাই জানো। আর তারপরে দেখো একটা মেয়ের কতটা মানে কর্তব্য থাকে স্বামীর ঘরে এলে পরে, কারণ এদিকে সমস্ত কাজ সামলাতে হয়, তারপরে আবার বাচ্চা কাচ্চা হলে তার পিছনে কতটা খাটাখাটনি, বাচ্চা মানুষ করা কতটা কষ্ট, তারপরে বাড়ি ঘর সদর সব কিছু মানে গুছিয়ে গাছিয়ে রাখা অনেকটাই চাপ পড়ে যায়। আর সংসার জীবনে আর একার উপর পুরো চাপ পড়ে যায়, তো আমার বড় একা, ওর উপরও খুব চাপ পড়ে। তো আমি চাই ওকে হেল্প করতে, আর যতটুকু পারি আমি করে থাকি। আর তোমরা প্লিজ পাশে থাকো সবাই, ঠিক আছে বন্ধুরা? কারণ আমার সংসার জীবন কিন্তু একদিন দুদিনের না, অনেক দিন হয়ে গেল আমরা একসাথে আছি। আজ প্রায় 15 বছর চলছে আমাদের, এই 24 সালে আমাদের 15 বছর চলছে আমাদের সংসার জীবনের। আমরা একসাথে আছি, আর এভাবেই যেন থাকতে পারি একসাথে। তোমার মানে তোমরা সবাই আশীর্বাদ করো প্লিজ বন্ধুরা, সবাই যেন এভাবে একসাথে মিলেমিশে থেকে যেতে পারি আর জীবনের বাকিটা দিন। তো তোমরা সবাই পাশে থাকো, তাহলেই সম্ভব। তো যাই হোক বন্ধুরা, তো দেখতে থাকো, আমি কিন্তু সব এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর মানে বুঝতে পারছো একা সংসারে যা হয়, সবকিছু কিন্তু নিজেকে দেখে শুনে গুছিয়ে করতে হবে। মানে যেদিকটাই তুমি না দেখবে সেদিকটাই অন্ধকার। তো যেদিকটাই তুমি গুছোতে সময় পাবে না সেদিকটাই দেখবে একদম আলো ঝালো হয়ে আছে। তো ও, যখনই সময় পাই সব একদিক থেকে গুছিয়ে মানে রেখে দিই। তো এভাবেই করে থাকি, আর যখন পারি না তো একপাশে রেখে দিই, পরে করে নিই সেটা রাত্রেবেলায়। আর আজকে সময় পেলাম যে কারণে কিন্তু আমি সব মানে শুকোনোর সাথে সাথেই গুছিয়ে রেখে দিলাম বন্ধুরা। আর আজকে দুপুরবেলায় একটু মেশিনের কাজে বসেছিলাম।
তো বেশি না, কয়েকটাই কাজ ছিল, বসেছিলাম। তারপরে কাজটা সেরে এদিকে আমি কিন্তু বাড়ির কাজগুলো সেরে নিচ্ছি। আর তোমরা কে কোথায় থাকো, আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই বলে দিও, কারণ তোমরা না বললে আমি বুঝতে পারবো না তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, তোমাদের ভালো লাগছে কিনা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে পাশে থেকো। আর তোমরা যেভাবে সবাই আমাকে সাপোর্ট করছো, সামনেও যেন তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে, কারণ তোমাদের সাপোর্ট পেলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, না হয়তো পারবো না। আর আমি আগেও বলেছি আগের ভিডিওতেও, কারণ একা একা কোনোদিনও মানে কিছু করা যায় না বা সম্ভব না। তো সবার সাপোর্টের খুবই প্রয়োজন। প্লিজ বন্ধুরা তোমরা সবাই সাপোর্ট করার পাশে থাকো। আর একটা ভিডিওর পিছনে তো জানোই বন্ধুরা কতটা পরিশ্রম করতে হয়, একটা ভিডিও একদম মানে শ্যুট করার থেকে এডিট করার থেকে মানে অনেকটাই খাটনি করতে হয়। তো রাত জেগে জেগে এডিটটা করে নিই আমি। আর একা সংসার বুঝতেই পারছো, সেই জন্য কিন্তু রাত্রেবেলা বসে পড়ি, আর রাত্রিবেলা বসে এডিটগুলো করে নিই। মানে আমার, হ্যাঁ, 12টা বেজে যায় এডিট কমপ্লিট করতে। তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের গাছে কিন্তু কুমড়ো ধরেছে, আর অনেকগুলোই কুমড়ো ধরেছে, দেখো কত সুন্দর। আর কি বলবো, কুমড়োর মধ্যে কিন্তু একটা যে পোকা থাকে না, মানে হলুদ হলুদ মাছিগুলো, যেগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছি, যেগুলো কিন্তু মানে কুমড়োগুলোকে মানে কামড়ে কামড়ে মানে কষটা বের করে দিচ্ছে, আর সেখানে মানে নষ্ট হয়ে যাচ্ছে দেখো। আর তারপর দেখো এদিকেও একটা ছোট্ট কুমড়ো তোমাদের দেখালাম, দেখো কত সুন্দর। আর এদিকেও কিন্তু আছে আর একটা, দেখো তোমাদের দেখাবো আমি, এই পাশেও আছে একটা, কাঁঠাল গাছের মধ্যে ধরেছে, মানে কাঁঠাল গাছে কুমড়ো ডোকাটা গেছে, আর সেখানে কিন্তু কুমড়োটা ধরেছে, ওই দেখো তোমাদের জুম করে আমি দেখাচ্ছি ছবিটা, দেখতে পেলে বন্ধুরা? তো দেখতে পেলে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা দেখতে পেয়েছো কিনা। আর ওদিকে দেখো। আর তারপর আমি সামনে তোমাদের আর একটা জিনিস দেখাবো, চলো। তো চলো আমি তোমাদের কি দেখাবো আগে। তো প্রথমে দেখালাম, দেখো নিম পাতার তেতো তোমরা খাও কিনা জানি না, তো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু সুগার আছে, আর ওকে কিন্তু নিম পাতা আমি ভেজে খাইয়ে দিই। তো হ্যাঁ, প্রত্যেক দিন না, তেতো খাওয়া প্রত্যেক দিন ভালো না, কিন্তু 2-4 দিন পর পর একদিন করে মানে নিম পাতা আমি ভেজে দিই একটু একটু করে। দেখো কত সুন্দর কচি কচি নিম পাতা, সেই জন্য আমি বাড়িতে লাগিয়ে রেখেছি, কারণ যখন তখন তুলে খাইয়ে দিই, সুগার থাকলে কি হয় নিম পাতার তেতোটা খেতে হয়। আর তারপরে দেখো এদিকে আমার যে নীলকণ্ঠ মানে ফুলের গাছটা এত সুন্দর হয়েছে কি বলবো, মানে অনেকটা জায়গা জুড়ে ছেয়ে গেছে, আর এত ফুল ধরেছে, তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো, আর ভালো লাগলে কমেন্টে বলে দিও। আর এদিকে দেখো আমার ফুলগুলো দেখো কত সুন্দর, মানে অনেক ফুল ধরেছে, যে জন্য কিন্তু আমি তোমাদের দেখালাম। তো এদিকে দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর নীল কালারটা, কি সুন্দর লাগে দেখতে। তোমাদের কি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও যদি ভালো লেগে থাকে। আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে, প্লিজ প্লিজ বন্ধুরা। তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে, আমি তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকতে হবে তোমাদের, অবশ্যই। দেখো পুরো মানে ছেয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছি তোমাদের।